তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে ইতিহাসের মাইনরের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা 4th সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোটস বা সাজেশন সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, খলজি বিপ্লব কি এবং তার গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, শের শাহের উত্থান ও রাজত্ব ও কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থা কি? দিল্লি সুলতানি আমলে ইকতা প্রথার বৈশিষ্ট্য ও বিবর্তন আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থায় মুক্তির ভূমিকা কি ছিল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ফিরোজ শাহ তুগলকের শাসনতান্ত্রিক অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। অথবা ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা পড়বে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা সম্বন্ধে লেখো। পরিকল্পনাগুলি ব্যর্থতার কারণ কি ছিল? পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির পতনের কারণগুলি আলোচনা করো। দিল্লি সালতানাতের প্রশাসনিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। সুলতানি যুগের স্থাপত্য রীতির পরিচয় দাও। সুলতানি আমলে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় মুসলিম শাসকদের অবদান আলোচনা করো। অথবা সুলতানি আমল বাংলা ভাষা ও সাহিত্যের স্বর্ণযুগ আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের সংঘাতের মূল কারণ কি ছিল? বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণসমূহ উল্লেখ করো। বিজয়নগর রাজ্যের উত্থান ও পতনের বিবরণ দাও। কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। তৈমুরলংয়ের ভারত আক্রমণ সম্পর্কে কি জানো, বা তৈমুরলংয়ের ভারত আক্রমণের গুরুত্ব আলোচনা করো। সুলতান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, বা শিবাজির কৃতিত্ব। মারাঠা শক্তির পতনের কারণগুলি আলোচনা করো। মারাঠা শক্তির বিকাশে প্রথম তিনজন পেশোয়ার অবদান মূল্যায়ন করো। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? ভারতবর্ষে মুঘল বা মোগল সাম্রাজ্যের প্রকৃতি ও কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা মুঘল প্রশাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা এই প্রশ্নগুলি পড়তে থাকো। পরের ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। আর তোমরা যারা 4th সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।